জেলা কোচবিহারের দিনহাটা মহকুমার করলা এলাকা। এই এলাকার বাসিন্দা বছর 57-এর মোজাফফল হোসেন। দীর্ঘ সময় ধরে তিনি সাইকেলে দিয়ে স্টান্ট খেলা দেখিয়ে উপার্জন করে আসছেন, আর এই উপার্জন দিয়েই চলে তার সংসার। এই স্টান্ট খেলা দেখাতে দীর্ঘ সময় ধরে তিনি ঘুরে বেরিয়েছেন জেলার বিভিন্ন প্রান্তে, এবং তার খেলা দেখে মুগ্ধ হয়েছেন জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ। 30 বছর ধরে কন্টিনিউ কোথায় কোথায় খেলা দেখাতে গিয়েছেন? আমি মোটামুটি আসাম, শিলিগুড়ি, জয়গা, নেপাল, তারপরে এদিকে কলকাতা, এদিকে শীতেই মাথা ভাঙা, সব জায়গাতে করে? হ্যাঁ, তুফানগঞ্জ, বক্সি, 12-20 রামপুর। আর মানে কতগুলো খেলা দেখান? আমি মোটামুটি 52টা আইটেম দেখাই 52টা আইটেম একটা সাইকেলে। এই যে খেলাগুলো শিখেছেন আমার গুরুর কাছ থেকে, আমার নিজের ভাই স্বয়ং গুরু, আগে খেলা করছিল উনি। অনেকে অবাক হয়ে তাকিয়ে থাকেন তার দিকে। এই বয়সে এসেও যেভাবে তিনি স্টান্ট খেলা দেখিয়ে আসছেন, সেই বিষয়টি অবাক করে প্রত্যেকজন মানুষকে। তবে স্টান্ট খেলা না দেখালে উপার্জনের পথ বন্ধ, তাই তো অসহায় হয়েই এই স্টান্ট খেলা দেখাতে হচ্ছে তাকে। উপার্জনের পথ বন্ধ থাকলে বাড়িতে সমস্যা তৈরি হয় তখন। তাই তো স্টান্ট খেলা দেখানোর জন্য দূর দূরান্তের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে হয় মোজাফফল হোসেনকে প্রতিদিন। দেখান? আমি এখন একাই খেলা করি, একাই কালেকশন করি, আমার সাথে কোনো সঙ্গী নেই। অন্য কোনো উপার্জনের পথ রয়েছে কি? না, এই এইটাই। খেলা দেখাই উপার্জন? হ্যাঁ, তাতে আমার পার ডে মোটামুটি 400-500 টাকা আসে প্রতিদিন। হ্যাঁ, এই মিনিমাম। তো এই যে খেলা দেখাতে যান, দূরে দূরে তো যান, খরচ তো হয় প্রচুর। হ্যাঁ, সংসার চলে কিভাবে? মোটামুটি 2-3টে প্রোগ্রাম করি দিনে। হ্যাঁ হ্যাঁ, তাহলে মোটামুটি 1000 খাওয়া দেয় ইনকাম টেকে। তো মানে অভাব অনটনের মধ্যে সংসারটা চলে, ভালো চলে আর কি, মোটামুটি চলে আর কি। মোটামুটি হ্যাঁ। তিনি আনুমানিক প্রায় 52 ধরনের স্টান্ট খেলা দেখাতে পারেন সাইকেল দিয়ে। তাই তো এক একটি এলাকায় তিনি অনেকগুলি করে খেলা প্রদর্শন করতে শুরু করেন। বর্তমান সময় তার বেশ জনপ্রিয় একটি খেলা হলো সাইকেলের ওপর কোনো রকমভাবে ব্যালেন্স না হারিয়ে বসে বসে চা খাওয়া। বর্তমান সময় তার এই খেলা দেখতে বহু মানুষ মুগ্ধ হয়ে ওঠেন। তখন তারা তাকে বেশ কিছুটা আর্থিক সাহায্য করে থাকেন। তবে এক একটি খেলা থেকে তার বেশ ভালোই রোজগার হয় জানান তিনি। সরকার একটু মানবিক হয়, হ্যাঁ, আপনাদের মাধ্যমে সরকার যদি ওনার কোনো একটা ব্যবস্থা করে, যাতে পরবর্তী জীবনে উনি সাধারণভাবে। দেখানো একটা তো ঝুঁকিও থাকে। অবশ্যই ঝুঁকি আছে। আপনার এই খেলা দেখানোটাকে কতটা মানে ভালোভাবে নেন? মানে এলাকার লোকজন কি বলেন না এই খেলা দেখানোর বিষয়ে? দেখুন, খেলা দেখাটা খারাপ নয়, এর একটা বিনোদন। যে যেটা আয়ত্ত করে নেয় তার কাছে কিছু নয়, আমরা যারা পারি না তাদের কাছে অনেক বড়ই ব্যাপার হয়। তা উনি ওটাকে জীবিকাই বলে ধরে নিয়েছেন। বয়সের ভারে যেখানে বয়স বাড়লে ঝুঁকিপূর্ণ কাজ করা অসম্ভব হয়ে দাঁড়ায়, সেখানে এই ব্যক্তি বছরের পর বছর এভাবেই সাইকেল খেলা দেখিয়ে আসছেন। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।